গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই ভীষণ ভালো আছো। তো আমিও ভালো আছি। আর আমি প্রিয়া, আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অনেক 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 ভালোবাসা। তো দেখো ফ্রেন্ড, আজকে সকালের 2 কাপ চা দিয়েই আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো তোমরা দেখতে থাকো কেমন। তো হাই ফ্রেন্ডস, তো তোমরা দেখলে এতক্ষণ চা খাচ্ছিলাম। তো চা খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে, আজকে চা বিস্কুট খেয়ে গেছে। আর এখন বাজে হচ্ছে 8:20। তো 8:20 মতো বাজে। ও ভাত টাত খাইনি এত সকালে, খেতেও পারবে না। তো তাই সকাল করে বেরিয়ে গেছে, চা বিস্কুট খেয়ে গেছে। আমরা ওই খেলাম, এবার রান্নার জোগাড় হবে। দেখি কি রান্না করা যায়। তো দেখো এখনও ঘর পুরো অন্ধকার। দেখো বাবু ঘুমাচ্ছে, বাবু এখন ঘুমাচ্ছে, এখনও ওঠেনি, তাই ডাকিনি। সকালে ঠান্ডা আর ওর শরীরটাও একটু খারাপ, তার জন্য যতক্ষণ ঘুমাচ্ছে ঘুমাক, ডাকিনি। ও উঠলে তারপর ঘরদোর গুছানো হবে। তো চলো এখন রান্না করব। তো কি রান্না করব দেখি, কি রান্নার জোগাড়জাত আছে, কি আছে দেখি ফ্রিজ খুলে, তো সেটাই করব রান্না। তো চলো পরে আবার কথা হচ্ছে কেমন। তো দেখো ফ্রেন্ডস, যা যা ফ্রিজে ছিল সব কিছু নিয়ে রোদে চলে এসেছি। ভীষণ ঠান্ডা লাগছে, তাই দেখো রোদে সব কিছু জোগাড় করেছি। আর ফ্রিজে এইগুলোই ছিল সবজি, তো এইগুলো দিয়েই কিছু একটা রান্না করতে হবে। তো চলো দেখি কি রান্না করা যায় এগুলো দিয়ে। তো এতে আছে লাউ পালং শাক। তো লাউ শাকটা কেনা না, লাউ শাকটা একজন পাশের বাড়ির একটা দিদা হয় দিয়েছে। আর পালং শাকটা হচ্ছে কেনা, তো ওটা কিনেছি। লাউ পালং শাক করব দেখি। তো শীতের দিনে লাউ পালং শাক খেতে কাদের কাদের ভালো লাগে একটু কমেন্টে জানাবে। আমাদের তো ভীষণ ভালো লাগে, আর আমাদের প্রায়ই হয় জানো তো। আর লাউ গাছও বসানো আছে, তো ওটাও খাওয়া হবে। আর এই দেখো মাছ কেনা হয়েছে, তো মাছওয়ালা যাচ্ছিলো, ওখান থেকে মাছ নেওয়া হয়েছে একটু। তো দেখি ভাবছি এই মাছগুলোকে ঝাল করব আর লাউ পালং শাক করব। আর একটা কিছু করতে হবে, তো দেখি আর একটা কী করা যায়। তো চলো কিছু একটা দিয়ে কিছু একটা ম্যানেজ করতে হবে। চলো, তোমাদেরকে আগের ভিডিওতেও বলেছি অনেকবার, তো আজকে আবারও বলছি। জানো তো ফ্রেন্ডস, আমি রান্না করতে ভীষণ ভালোবাসি, কিন্তু তার থেকেও বেশি ভালোবাসি সবজি কাটতে। আমার খুব ভালো লাগে বসে সমস্ত সবজি গুছানো থাকবে হাতের কাছে, বসে বসে সুন্দর করে সবজি কাটবো। তো দেখো শাক কাটতে বসেছি, শাক রান্না হবে, তো ওটা কাটছি। আর একদম টাটকা তাজা ফ্রেশ ছিল জানো তো শাকগুলো। বললাম না একটা দিদা দিয়েছে পাশের বাড়ির, তো লাউ শাকটা দিয়েছে আর পালং শাকটা আমি মানে আমাদের কিনে আনা হয়েছে। তো ওটাই রান্না করব, তার জন্য কাটতে বসেছি। আর এখন 9টা মতো বাজে। যখন আমি সবজিগুলো কাটছিলাম, তো তখন আমার বাবু ঘুম থেকে ওঠেনি, তো তোমাদেরকে তো বললাম। তো তাই দেখো রোদে একদম মনের সুখে বসে বসে সবজি কাটছি। আর আজকে কোনো চাপ ছিল না, কারণ তোমাদের দাদাভাই অনেকটা সকাল করে বেরিয়ে গিয়েছিলো, তো রান্নার কোনো তাড়াহুড়োও ছিল না, কোনো চাপও ছিল না। তাই মনের সুখে নির্ভাবনায় সবজি কাটছি। বেশ ভালো লাগে শীতের সবজি যেমন খেতে। তো ফ্রেন্ডস চলো সবজিটা কেটে নিই। তো দেখো কাটছি এই লাউ শাকগুলো দেখো কতটা কচি। আসলে এগুলো কিন্তু কিনে আনেনে, এটা কিনে এনেছে। পালং শাকটা কিনে এনেছে, লাউ শাকটা কেনা নয়। তো ওটা একটা দিদা দিয়েছে পাশের বাড়ির, তো গাছে হয়েছে, আমাদেরও হয়েছে কিন্তু এখনও অতটা বড় হয়নি। তো ওগুলো দিয়েছে, আর পালং শাক দিয়ে রান্না করব। তো চলো কেটে নিই, পরে আবার তোমাদের সাথে কথা হবে কেমন। এখন এত সবজি কাটতে হবে দেখো। তো চলো কেটে নিই, টাটা। অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। এতক্ষণে তখন তো তোমরা দেখছিলে যে আমি সবজি কাটছি, এতক্ষণে দেখো আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে। তো আর ভাবছিলাম কি করব, তো দেখো সরু সরু করে আলু কেটেছি, আর তার সাথে কেটেছি উচ্ছে। তো উচ্ছে আলু আর তার সাথে কেটেছি পেঁয়াজ। তো উচ্ছে আলু পেঁয়াজ একসাথে ভাজা করব। কি কেমন লাগে তোমাদের খেতে? আমাদের তো বেশ ভালো লাগে। তো কিছু তো আর একটা করতে হবে বলো, তো এগুলো ছিল, এগুলো দিয়েই ম্যানেজ করে নিলাম। আর তার সাথে সেই মাছগুলো রয়েছে, তো এগুলোকেও নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে। আর চলো রান্নার তোড়জোড় মোটামুটি জোগাড়জাত করে নিয়েছি, এবার রান্নাটা করে ফেলি। কারণ যত তাড়াতাড়ি করব তত তাড়াতাড়ি আমারই ভালো, আমার বাবুটাকেও খাওয়াতে পারবো, প্লাস আমরা নিজেরাও খাবো। তো চলো রান্নাটা করে নিই। তো ফ্রেন্ডস দেখো, এই একটা ঝাউ গাছ,
এই একটা ঝাউ গাছ দেখতে পাচ্ছ, আর ওইখানে একটা ঝাউ গাছ দেখতে পাচ্ছ। তো ওটার পাশে এই জায়গাটা দেখাচ্ছি, দাঁড়াও ভালোভাবে তোমাদেরকে। তো এই জায়গাটা যেখানটা বাসনগুলো আছে দেখছো, এই যে জায়গাটা, এখানটা করে আরও একটা ঝাউ গাছ ছিল, এটার মতোই বড় হয়ে গেছিলো। এইটা দুটো একসাথে বসানো হয়েছিল। তো গাছটা মারা গেছে জানো, মানে অনেক বাঁচানোর চেষ্টা করা হলো গাছটাকে, কিন্তু কিছুতেই বাঁচানো গেল না। মাটি দেওয়া হলো নিচে, তো গোড়ায় মাটি দেওয়া হয়েছে, অনেক কিছুই করা হয়েছে, কিন্তু গাছটা আর থাকলো না, পুরো হলুদ হয়ে গেল। তো ওটাকে উপড়ে দেওয়া হয়েছে, তাই দেখো জায়গাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে, তাই না? আর এটা পরে লাগানো হয়েছে, এগুলো আমি দেখিনি যদিও আমার বিয়ের আগে, তো এটা আমি দেখিনি। এটার থেকে ওই দুটো আরও সুন্দর হয়েছিল, কিন্তু কী আর করা যাবে বলো, ওটা উপড়ে ফেলা হয়েছে। পরে যদি কখনো সময় সুযোগ হয় তো আবার ঝাউ গাছ লাগাবো, আমার তো ভীষণ ভালো লাগে। তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই হচ্ছে আমাদের বাড়ির সামনে একটা আম গাছ, তো এই আম গাছটাও কাটতে হবে, আম গাছটাও বেশি দিন থাকবে না। তো দেখো এখন আমাদের স্নান খাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এখন বসেছি আমার বাবুটাকে লেবু খাওয়াবো। তো দেখো বাটি নিয়ে আর ছাঁকনি নিয়ে বসেছি, কারণ ও এমনি তো খেতে পারে না, তো তার জন্য দেখো করছে। ও কি পারে বলো, দুষ্টু করছে আসলে। তো দেখো আমি করছি, আর ওকে দুটো লেবু খাওয়াবো। এইভাবে রসটা বার করে নিয়ে তারপর ওকে খাওয়াই, নাহলে ও খেতে পারে না, নষ্ট করে, বেশিরভাগটা নষ্ট করে তার জন্য। তো দেখো ওকে দুটো লেবু খাওয়াবো আর একটা রেখে দেবো। তো দুটো লেবুর রস করে নিই, তারপর ওকে খাইয়ে দিই, তারপর ও একটু তো হাই ফ্রেন্ডস, অনেকটা সময় পর সামনে আসলাম। আসলে একটু ব্যস্ত ছিলাম, বাবুকে খাওয়াচ্ছিলাম, আমরা খাওয়া দাওয়া করলাম, বাসন মাজলাম, তো যা যা কাজ ছিল হয়ে গেছে। এখন ভাবলাম একটুখানি ভিডিওটা অন করি, তো হাঁপিয়ে গেছি দেখো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঘরে এলাম। তো ঘরটা একটু অন্ধকার করে দেবো, নাহলে আমার বাবুটা ঘুমাবে না। তো এখন ওর ঠাম্মির কাছে আছে, আর মশারি খাটাবো। জানো তো আমাদের এদিকে এত মশা, দুপুরবেলা প্রচণ্ড মশা, তো মশারি না খাটালে হবে না, ওকে মশা কামড়ে দেবে। তো চলো মশারিটা খাটিয়ে নিই, ঘরটা একটু অন্ধকার করে দেবো, তবেও ঘুমাবে। আর আমিও একটু রেস্ট নেব। আমি ঘুমাবো না, একটু ফোন টোন ঘাঁটবো, একটু রেস্ট নেব। তো চলো এখন 2টো মতো বাজে, তো সব কিছু মিটে গেছে, আজ একটু তাড়াতাড়ি হয়ে গেছে। তো চলো মশারিটা খাটাই, একটু ঘরটা অন্ধকার করে দিই, না হলে তো ঘুমাবে না। তো চলো পরে আবার তোমাদের সামনে আসবো, কেমন? তো চলো টাটা। হাই ফ্রেন্ডস, তো তোমরা ভাবছো তো দেখে আমাকে যে আমার কেন এত এলোমেলো অবস্থা। আসলে এইমাত্র ঘুম থেকে উঠলাম, একটু ঘুমিয়ে গিয়েছিলাম। সেই যে তখন তোমাদের বললাম একটু বাবুকে নিয়ে শোবো, ঘুমাবো না, কিন্তু ওই যে শুয়ে শুয়ে চোখটা কখন লেগে গেছে বুঝতেই পারিনি। তো কী আর করা যাবে, এইমাত্র উঠলাম, ভাবলাম তোমাদের সাথে একটুখানি ভিডিও শেয়ার করি। এই দেখো আমার বাবুটা, বাবা দেখছো টুপি পরে না, ওর কিন্তু টুপি আছে, ও টুপি পরে না, তার জন্য আমার রুমালটাকে এইভাবে বেঁধে দিয়েছি। ঠিক করেছি না বলো, কানটা চাপা থাকলেই হলো, তাই না? তো ও এখন ঘোরাঘুরি করছে, আর আমি ভাবলাম তোমাদের সাথে একটুখানি ভিডিও শেয়ার করি। তো চলো কিছু জিনিস তোমাদেরকে দেখাই, চলো আমার খুব পছন্দের কিছু জিনিস তোমাদেরকে দেখাই, চলো। তো ফ্রেন্ডস দেখো, আমার একটা সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে, তো এই দেখো, এই হচ্ছে আমার বাইক, আমার না সরি, আমার বরের কথা বলছি, তো তোমাদের দাদাভাইয়ের কথা বলছি। তো ওর বাইক, আর এই বাইকটা কেন পছন্দের জানো? কারণ যেখানেই যাই প্রয়োজন হোক এই বাইকটা চেপে যেতে হয়, তো নিজেদের মতো করে একটু সময় কাটাতে পারি। তো তার জন্য বললাম এটা একটা স্পেশাল জিনিস আমার। তো অনেক জায়গায় ঘুরেছি বিয়ের পর এই বাইকটা করে, তো তার জন্যই বললাম। তো আরও একটা স্পেশাল জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তো এই দেখো এই গাছটা, কখনো এরকম দূর থেকে তোমাদেরকে দেখাইনি। তো গাছে প্রচুর ফুল হয়েছে, তোমরা কতটা বুঝতে পারছো জানি না, অনেক ফুল হয়েছে, আর পুরো ছাতার মতো হয়ে আছে গাছটা দেখো। তো আরও একটা পছন্দের জিনিস দেখাই, সেটা হচ্ছে এই দেখো গাঁদা ফুল। তো গাছগুলো খুব ছোট্ট ছোট্ট, তবে কত সুন্দর ফুল হয়েছে দেখো ছোট্ট ছোট্ট গাছে। এই কদিন আগেই গাছগুলো বসানো হয়েছে কিনে,
তো অনেক ফুল হয়েছে, আর ফুলগুলো একদম গাঁদাগুলো একদম থোকা গাঁদা হয়েছে, কত সুন্দর লাগছে দেখো। অনেক হয়েছে, আমার ছেলে অনেক ছিঁড়ে ফেলেছে, আবার এখনও গাছে আছে, ফুটছে। তো আরও একটা পছন্দের জিনিস দেখো, বলো তো এটা কী ফুল? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, এটা হচ্ছে রজনীগন্ধা ফুল। তো দেখো কত সুন্দর ফুটেছে, একটাই স্টিক উঠেছে। তো দেখো কি সুন্দর লাগছে দেখতে বলো। আর ফুলগুলোকে কিন্তু গাছেই মানায়, তো এগুলো গাছেই থাক, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো চলো ফ্রেন্ড, আজ এই পর্যন্তই। সব মিলিয়ে আমার আজকের দিনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, কেমন? তো চলো আজ এই পর্যন্তই, টাটা।